পারছি না, এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না খোদা। এই নবাব মহিষী হয়েও আজ আমি ওই অন্ধকার কারাগারে আমি তিলে তিলে শেষ হয়ে গেছি। এই জালিমদের ভয়ে আজ আমার এই গর্ভধারিণী সন্তানকে আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি খোদা। তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেনই বা এসেছো এখানে? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যেতে এসেছি। চলুন বেগম সাহেবা। তাহলে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির বয়ে কর্তব্য অবহেলা আমি করতে পারি না মিজান। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি আমার কর্তব্যের কাজ করেই যাব। এবার চলে আসো আমার সঙ্গে। না, তুমি তাকে নিয়ে যেতে পারবে না। ওজি সাহেব, তুমি কোন অধিকারে তুমি আমার কারাগারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। মানুষের অধিকারে? তারপর বলো তুমি আমার পথ ছাড়বে কিনা? না। সাবধান দস্যু। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করবে? হ্যাঁ, তোমাকে বন্দী করবো। রূপনগরে আর একটিও নেই। আমাকে বন্দী করার মতো বীর পুরুষের রূপনগরে আর একটিও নেই। উজির সাহেব, আজ রাজ্যের লোভে শাহজাদাকে করেছ বন্দী, আর বেগম সাহেবকে করেছ রাজ্যহারা, আর নিরহ কদমলিকে রেখেছ বুকে পাথর চাপা দিয়ে। তাই আজ দস্যু কালিকা গর্জে নটে উঠেছে। কালিকা, সরে যেতে হবে। দস্যু কালিকা, ভয় পাবেন না উজির সাহেব। আজ আপনাকে আমি বন্দী করব না, বন্দী করবো আমি সেদিন যেদিন আপনাদের অত্যাচার শেষ পর্যায়ে এসে পৌঁছবে। চলুন আপনি যান। তাই চলো। কে আছিস? দস্যু কালিকা বন্দিনীকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছেন। ওকে বন্দি কর, বন্দি কর। হ্যালো, ওগো খোদা, একই পরীক্ষায় আজ তুমি আমাকে ফেললে। একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। বলো খোদা, এবার আমি কোন দিক রক্ষা করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। ভাবছি একটি মাঝি কেমন করে দুটো নৌকা চালাতে পারে। না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে রাখবে। না, দুটো নৌকায় যে আমার বহুত মূল্যবান, তাই তো ভাবছি শেষ পর্যন্ত দুই নৌকার মাঝে পড়ে ওই মাঝি নাকি মৃত্যু হয়ে যায়। চতুর মাঝি হলে পরে হাই গো ডুবিয়া মরে। ও বন্ধু ডুবিয়া না মরে।
আমি জাদু জানি? বলো বলো বন্ধু, আমি তোমার চরণের ঠাঁই পাবো কিনা? না বলো বলো বন্ধু। আমি হয় না, মানে আমি তোমাকে বুঝাতে পারছি না। শোনো শোনো, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আচ্ছা আচ্ছা, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে, আকাশের চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমনে? কুহু কুহু পাখি কোথে? যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কেমনে? কুহু কুহু পাখি তোঠে। মানাই কি তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। মর্জিনা, রেখা, কি বলতে চাও তুমি? ও প্রাণ বন্ধু রে, কে রে নিয়া না প্রাণ বন্ধু রে, কে রে নিয়া শুনো মর্জিনা গো। প্রাণ বন্ধু রে, কাজল, তুমি চেও না কাজল? চলেছ? কি করছো তুমি? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা শয়তানি। না না, কি করছো তুমি? যেও না বন্ধু, ওর থেকে বেশি ভালোবাসা আমি তোমাকে দেবো।
তুমি ভুল করছো। আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না। না কাজল না, তা কোনোদিন হয় না। ফুল যদি কাছে থাকে ভ্রমণ না বসে পারে না। চলো বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তাই চলো, তাই যেও না চলো। কাজল, শোনো না। শয়তানির দর্প কত! আমার নামও মর্জিনা। আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে ঘরায়। আর তা যদি না পারি, আমি মর্জিনাই নই। সেজন্য মানে বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো তাহলে পাবে মহাদীপ পুরস্কার। বলো বলো, পারবে? খুব পারবো, খুব পারবো ভাই। আমিও দেখতে নিতে চাই ওই রূপসী ময়নার কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, তাদের তোমার পথ হবে একেবারে পরিষ্কার। আর সেই সাথে কাজল, কাজল হবে তোমার। আর সুন্দরী রেখা, রেখা হবে শুধু আমার। আমিও 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 তাই করব, আমিও তাই করব শমশের খসরু ভাই। আমিও দেখে নিতে চাই ওই রূপসী ময়নার কত অহংকার। আবার একই ঢিলি দুটি পাখি শিকার হয়ে যাবে। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী, সুন্দরী মর্জিনা। কি ভাবছো তুমি? ভাবছি ওই চাষার ছেলে কাজল, কাজল কেমন করে দুটি বল নিয়ে খেলা করছে। তা না হয় তুমি আমাকে নিয়ে খেলা করো। কি বলছো বৃষ্টি? সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর,
जवानी के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो छीटा जवानी के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो आज सुते दरिया तान के टूट जाए राजा जी छुए द बदन की देखो न कटन की चदर बिछा दे पलम जी मन पिघला दे हनी पलंग पर झुलुआ झुला दे हनी छुए द बदन की देखो न कटन की चदर बिछा दे हनी पलम जी मन पिघला दे हनी पलंग पर झुलुआ झुला दे हनी बड़ी यार बात बेडिया फान के टूट जाए राजा जी टूट जाए राजा जी पलंग सागवान के टूट जाए राजा जी पलंग सागवान के
त बेसरमी देहिया में गरमी पैठे लागी हो कमरिया ऐठे लागी हो नस नस बैठे लागी हो बने त बेसरमी देहिया में गरमी पैठे लागी हो जान के टूट जाए राजा जी पलंग सागवान के टूट जाए राजा जी पलंग सागवान के সারা রাজপ্রাসাদ খুঁজে এসেছি। কেন মর্জিনা বলো। একটা কথা বলতে চাই, তুমি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো, তুমি বলো। আমি বলতে চাই তুমি রেখাকে কতটুকু ভালোবাসো এবং বিশ্বাস করো। রেখাকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং আমার জীবন দিয়ে বিশ্বাস করি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু, কারণ রেখা একটা চরিত্রহীনা। মর্জিনা, রেখা চরিত্রহীনা, মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না, কোনোদিন বিশ্বাস করতে পারি না। আমি স্বচক্ষে দেখা না পর্যন্ত আমি কিছুতে বিশ্বাস করব না। আমি স্বচক্ষে দেখে এসেছি খসরুর সঙ্গে রেখা হাতে হাত ধরে প্রেমের আলাপ করছে। তুমি যাই বলো মর্জিনা, আমি স্বচক্ষে না দেখা পর্যন্ত এ কথা আমি কিছুতেই বিশ্বাস করব না। বিশ্বাস করবে না তো? তাহলে আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বিশ্বাস করিয়ে দেব। চলো আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলো। আহা মোরি দুঃখ রে কপালে দুঃখে খণ্ডাইতে পারে। আহা মোরি দুঃখ রে কপালে দুঃখে খণ্ডাইতে পারে। আমি করি বন্ধুর আশা, সে যে মনের আশা এখন কেঁদে আমি করি বন্ধুর আশা, সে যে মনের আশা এখন কেঁদে আহা মোরি দুঃখ রে কপালে রেখা রেখা কে কে আপনি? আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না, কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি এসেছি যে ঝালাই তুমি পুরে চাই হচ্ছ
তার অবসানই ঘটাতেই এর অর্থ যদি চলার পথের কাঁটা সেই মর্জিনাকে তুমি দূরে সরিয়ে দিতে চাও, আমি আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। আমি জানি সে তোমার পথের কাঁটা। আপনি কি পারবেন অবশ্যই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি হয়তো জানো না রেখা, মর্জিনা মর্জিনা আমাকে কতবার প্রেমের অফার দিয়েছে, আর এখন কিনা সে যখন কাজল কি পেয়েছে এখন আর আমার সাথে সে কথাই বলে না। বলো, তুমি যদি বলো আমি ওই সুন্দরী মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, তাই যদি হয় ভাই, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিন। আমার ভালোবাসাকে এভাবে ভেঙে যেতে ওই দিন না। দেখো বন্ধু। বলুন, জবাব দিন। রেখা, তোমার কাজল, এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে তুমি! কাজল, তুমি এসব কি বলছো কাজল? ছি 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 ছি! আমি যে ভাবতে পারছি না তোমার মনটা এত ছোট, এত নিচ, এত জঘন্য। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে আমি কতটুকুই ভুল করেছি। কাজল, সেই জন্যই তো নিয়ে এসেছি মানে- এই দৃশ্যটা তুমি সচক্ষে দেখবে বলে। এবার বুঝে দেখো কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর করছিলে। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, চলে যাও তুমি এখন থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না, দূর হয়ে যাও তুমি এখান থেকে। মাত্র যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তুমি একটা চরিত্রহীনা, তুমি একটা শয়তান, এক জানোয়ার। যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এর বদলা একদিন আমি কড়াই গন্ডাই আদায় করে নেব। বন্ধু, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে মিথ্যে সন্দেহ করো না। কলঙ্কিনী, আমি তোর মুখ দেখতে চাই না, তুই একটা চরিত্রহীনা নষ্ট মেয়ে। দাঁড়াইলে কোথায় যাব গো? ও বলো না, দূর হয়ে যা বলছি, বেরিয়ে দূর যাও, হয়ে যা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও শয়তানি। মাতা পিতা সঞ্চয় মর্জিনা, আর সহ্য হচ্ছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। তাই চলো বন্ধু। যেও না বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, আমাকে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও বন্ধু, বন্ধু।
হ্যালো